رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا أنت التواب الرحيم আল্লাহ রাব্বুল আলামিন সকল মানুষকে নিয়ে তোমার শাহী দরবারে হাত তুলেছি গো আল্লাহ। ইব্রাহিম জীবাণু দ্বারা আক্রান্ত হয়ে তার লিভার নষ্ট হতে পারে, সেটাই তাকে সরকার পরিকল্পিতভাবে করেছে, তাকে চিকিৎসার সুযোগ করে দেওয়া হয় নাই এবং আজকে তিনি গুরুতর অসুস্থ হয়ে গেছিলেন। আজকে আমাদের দোয়ায়, আপনাদের দোয়ায়, দেশের জনগণের দোয়ায়, আল্লাহর রহমতে তিনি অনেকটাই সুস্থ আছেন ইনশাআল্লাহ। আপনাদের কাছে আমি আমাদের এই মহিষী নেত্রীর জন্য আপনাদের সকলের কাছে দোয়া প্রার্থনা করি, বিশেষভাবে যারা এই যে আজকে মায়ের এসেছেন, বয়স্ক মায়ের এসেছেন, বয়োজ্যেষ্ঠ মানুষ এসেছেন, সকলের কাছে ওনার জন্য আমরা প্রার্থনা করি যেন গণতন্ত্রের জন্য যে লড়াই তিনি শুরু করেছিলেন সেই গণতন্ত্রের চূড়ান্ত বিজয় যেন তিনি সুস্থভাবে সেটি দেখে যেতে পারেন, এই প্রার্থনা আমরা সকলে তার জন্য করব। আপনারা জানেন যে আজকে দেশের বিরুদ্ধে নানান ধরনের চক্রান্ত হচ্ছে। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দু ছাড় নয়। আমরা মনে করেছিলাম যে স্বৈর শাসক বিদায় হয়েছে, ফ্যাসিবাদী শাসক বিদায় হয়েছে, দেশে একটি অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এই অন্তর্বর্তীকালীন সরকার একটি নির্বাচন দিয়ে একটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থা, একটি সুষ্ঠু নির্বাচন দিয়ে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে একটি গণতান্ত্রিক সরকারের হাতে তারা ক্ষমতা হস্তান্তর করে যাবেন। কিন্তু আজকে দেখছেন যে নির্বাচনের একটি তারিখ, সম্ভাব্য তারিখ বা সময় ঘোষণা করা হয়েছে যে ফেব্রুয়ারি, আগামী 2026 সালের ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, এরকম একটা তারিখ কিন্তু ঘোষণা করা হয়েছে। এটা প্রধান উপদেষ্টার অফিস থেকেও করা হয়েছে, নির্বাচন কমিশন থেকে সেটি ঘোষণা দেওয়া হয়েছে। কিন্তু কিছু রাজনৈতিক দল যাদের মধ্যে, জনগণের মধ্যে যাদের কোনো ভিত্তি নাই, যারা জনগণের মধ্যে এখনো কোনো অবস্থান তৈরি করতে পারে নাই, যারা মনে করে যে নির্বাচন হলে তারা নির্বাচনে বিজয়ী হতে পারবে না, আজকে তারা এই নির্বাচনের বিরুদ্ধে নানান চক্রান্ত করছে, তারা নানান ধরনের বক্তব্য দিয়ে যাচ্ছে। কিন্তু আমরা বিশ্বাস করি এই ধরনের বক্তব্য বা চক্রান্ত কোনোভাবে আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণা করা হয়েছে সেই সম্ভাব্য সময় থেকে কোনোভাবে নির্বাচন পিছিয়ে যাবে না। এবং ফেব্রুয়ারিতে আমরা আশা করি, প্রত্যাশা করি যে ফেব্রুয়ারিতে একটি নিরপেক্ষ নির্বাচন সংগঠিত হয়ে একটি গণতান্ত্রিক সরকারের হাতে এই তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা হস্তান্তর করবেন।